নবান্নে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে হাজির হলেন তৃণমূল বিধায়করা। তাদের মধ্যে ছিলেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রতিন ঘোষ, ছিলেন বাগদানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এলাকায় কাজ নিয়ে আলোচনা করতেই বৈঠকে যোগ দিয়েছি দাবি করেন রতিন ঘোষ। ব্যস্ততার কারণে আসতে পারেননি বিরোধী দলনেতা, বলেছেন বাগদানের বিধায়ক। আমি দেখিনি কেন ব্যাপার হচ্ছে, আমার এই ধরনের সভায় আসার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী দুজনে মিলে যার যেখানে যে সমস্যা আছে সেটা শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটা বলেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিটা আমরা বলে দিলাম। মানে এখানে যাদের রেল কানেক্টিভিটি আছে তাদেরই ডেকেছি, আর কেউ দেখিনি আমি। যে বাগনানের স্টেশনও ঢেলে সাজানো হবে এবং বেশ কিছু ট্রেন, সুপারফাস্ট ট্রেন যাতে বাগনানের স্টপেজ দেওয়া যায়, যদি বলার সুযোগ থাকে নিশ্চয়ই সেটা নিয়ে। আপনি আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোনো আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো। ঋতদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিনই যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। ওয়েট এন্ড সি। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি काज হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অভিযোগ করছেন যে আগের সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না, রেলের কাজ আটকাতে আদালতে গিয়েছে আগের সরকার। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। বিএসএফের মতো এবার রেলকেও রাজ্য সরকার জমি দেবে, যেখানে যেমন প্রয়োজন সেই পরিমাণ জমি রেলকে রাজ্য সরকার দেবে বললেন মুখ্যমন্ত্রী।
আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন ঘোষণা করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন আসছে নেক্সট জেন মেট্রো। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। রবিবার সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 16 ঘন্টা বন্ধ থাকবে এই সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। আমরা ঠিক এই মুহূর্তে সেই ব্রিজের উপরে রয়েছি। দেখা যাচ্ছে একটা অংশে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ভোর থেকেই 16 ঘন্টা এই যে ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ব্রিজের মেরামতির কাজ চলবে, ডাউন কেবিলের কাজ, বিয়ারিং এর কাজ সহ একাধিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো চলবে এবং সেই কারণে এই যে গুরুত্বপূর্ণ ব্রিজ বা তার অ্যাপ্রোচ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে যেগুলো কলকাতা থেকে যে সমস্ত গাড়ি বা যানবাহন হাওড়ার দিকে যাবে তাদেরকে বলা হচ্ছে হেস্টিংস থেকে স্ট্যান্ড রোড হয়ে চলে যেতে এবং অন্যদিকে হাওড়া থেকে যে সমস্ত গাড়ি বা যানবাহন ঢুকবে শহরের দিকে বা কলকাতার দিকে তাদেরকে বলা হচ্ছে ফরশো রোড ব্যবহার করতে। ক্যামেরা তরুণ বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.